এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর 2 নম্বর চ্যাপ্টার সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট সম্পর্কে। তো প্রথমে এই সূত্রগুলো জানবো, তারপর কনসেপ্ট, তারপর কষে দেখে 2-এর অঙ্কগুলো দেখব এবং তার সঙ্গে সঙ্গেই বলে দেব কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট এক্সামের জন্য। সব শেষে আমরা জানবো যে এগুলোর জন্য যে ইম্পর্টেন্ট নোটসগুলো যেগুলো তোমরা সূত্রের খাতায় উঠিয়ে রাখবে। ওকে, তো ফার্স্ট দেখো, এই চ্যাপ্টারে একটাই সূত্র ইউজ করে আমরা সরল সুদ কষার সমস্ত অঙ্কগুলো করে ফেলতে পারবো। সেই সূত্রটা প্রথমে আগে জেনে নেব। I ইকুয়াল টু PRT ডিভাইডেড বাই 100। এই একটা সূত্র দিয়ে আমরা সমস্ত অঙ্কগুলো করতে পারবো। এখানে দেখো যে টার্মগুলো আছে PRTI, এই চারটে টার্ম সম্পর্কে প্রথমে আগে আমরা আলোচনা করব। যে পিটা হলো আসল বা অনেক সময় এটাকে মূলধনও বলা হয়। আর হলো সুদের হার, আর হলো সুদের হার। এগুলো আরও একটু ভালোভাবে ডেসক্রাইব করে দেবো একটা উদাহরণ দিয়ে। ওকে, তাহলে তখন দেখো আরও পরিষ্কার হয়ে যাবে। টি মানে হলো সময়, আর আই হলো সুদ। এখানে যেহেতু চ্যাপ্টারটা সরল সুদের, তাই এই সুদটা হলো সরল সুদ। ওকে, সুদ যদি শুধু লেখা থাকে তাহলে তোমরা বুঝবে যে এটা সরল সুদ, কারণ এর পরেও তোমরা আরও একটা চ্যাপ্টার পাবে, 6 নম্বর চ্যাপ্টার, সেখানে দেখবে চক্রবৃদ্ধি সুদ পড়বে। সেখানে চক্রবৃদ্ধি সুদ কিন্তু চক্রবৃদ্ধি সুদ আকারেই লেখা থাকবে। সরল সুদটাকে অনেক সময় সুদও বলা হয়। ওকে, এবার একটা এক্সাম্পল নাও। কীরকম দেখো, তোমার কাছে ধরো 5,000 টাকা রয়েছে। 5,000 টাকা তোমার কাছে আছে, এই টাকাটা তুমি ব্যাংকে রাখবে। ব্যাংকে রাখলে ওরা তোমাকে কিছু টাকা সুদ দেবে, তাই তো? ব্যাংকে রাখলে দেখো এই টাকাটা, যে টাকাটা তাহলে তোমার কাছে আছে, যেটা তুমি ব্যাংকে রাখছো, সেই টাকাটা হলো কি আসল, অর্থাৎ পি, প্রিন্সিপাল। ওকে, নেক্সট দেখো, তুমি কিছু সময়ের জন্য ব্যাংকে টাকাটা রাখবে, তাহলে সেই সময়টা ধরো এখানে আমরা বছর দিয়েই সমস্তগুলো করব। তুমি 2 বছরের জন্য রাখতে পারো, 3 বছরের জন্য রাখতে পারো, 4 বছরের জন্য রাখতে পারো, কিন্তু খেয়াল রেখো এককটা সব সময় কিন্তু বছর হবে। যদি বছরে না থাকে তাহলে কি করবে, বছরে পরিণত করে নিয়ে করতে হবে। অঙ্কগুলো করার সময় এই কনসেপ্টটা আরও দেখবে ক্লিয়ার হয়ে যাবে। এটা কি, এটা তাহলে হলো সময়। সময়টা আমাদের কি, টি। এবার দেখো, তোমরা যখন ব্যাংকের পাসবই আপডেট করতে যাও তখন দেখবে তোমাদেরকে কিছু টাকা সুদ দেয়। ধরো 5,000 টাকায় তুমি সুদ পেলে 300 টাকা, 3 বছরের জন্য রেখেছো, কিছু টাকা ব্যাংক থেকে তোমায় দেবে, মানে তোমার তখন ব্যালেন্স হয়ে যাবে 5,000 প্লাস 300, মানে 5,300 টাকা। এইটা হলো কি, এটা হলো সুদ। সুদটা কি, সুদটা হলো আই, ইন্টারেস্ট। ওকে, এবার এখানে একটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে আরটা কি, আরটা হলো বার্ষিক সুদের হার। দেখো কিভাবে সুদ দেবে। সুদ তো বললাম যে তোমাকে 300 টাকা দিয়েছে, তাহলে 300 টাকাটা কিভাবে দেবে, এর জন্য একটা ফিক্সড রেট থাকে, সুদের হার থাকে। বার্ষিক মানে তোমরা জানো বছরে। এখানে কি করা হয়, 100 টাকার 1 বছরে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ দেয়, সেই সুদটা আর। ঠিক আছে, 100 টাকার জন্য তুমি যদি 100 টাকা রাখো, 1 বছরে 8 টাকা সুদ দেবে, এইভাবে বলে দেওয়া থাকে। তাহলে এই 8টাকে আমরা দেখবে কখনো পাবো 4% লেখা আছে, মানে কি বুঝবো না, 100 টাকার 1 বছরে 4 টাকা সুদ দেবে। ওকে, এইভাবে লেখা থাকলে বুঝবো 100 টাকা 1 বছরে 4 টাকা সুদ দেবে। এটা হচ্ছে বার্ষিক সুদের হার। এখানে খেয়াল রেখো, বার্ষিক মানে বছরে। বললাম তোমাদের যদি সময়টাতে কোনো রকম চেঞ্জ থাকে তাহলে আমরা বছরে করে নিয়ে তারপর করব। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার আমরা কষে দেখি 2-এর অঙ্কগুলো দেখব। দেখো, কষে দেখি 2-এর প্রথম অঙ্কটা কি বলেছে। দেখো, এই অঙ্কগুলো দেখবে, দেখতে অনেক বড় হবে, কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ পরপর এগিয়ে যাবে, তাহলে খুবই সহজ একটা চ্যাপ্টার। 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। দেখো, শুধু সুদ লেখা আছে, মানে এটা সরল সুদের অঙ্ক। ওকে, তোমরা দেখবে যখন দুটো সুদ পড়ে নেবে তখন অনেক সময় কনফিউশন হবে, সেই কারণে আমি বারবার এটাকে দেখিয়ে দেব যে কোনটা সরল সুদ। তাহলে শুধু সুদ বলেছে মানে সরল সুদ। দেখো, স্টেপ বাই স্টেপ লিখে নাও। প্রথমে কি দেওয়া আছে,
বার্ষিক 12% সরল সুদের হারে। তাহলে আমি সুদের হারটা পেয়ে যাচ্ছি। সুদের হার আমরা জানি সুদের হার হলো আর, সেটা হচ্ছে 12%, প্রথমেই বলে দেওয়া আছে। তারপর বলা আছে ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। এই টাকাটা তাহলে কি? এই টাকাটা হলো আসল। আসল পি সমান 15,000 টাকা। ওকে, দেন বলেছে দেখো 4 বছর পরে, মানে সময়টা বলে দেওয়া আছে, সময় হলো টি, সেটা কত না 4 বছর। তোমাদেরকে খেয়াল রাখতে হবে এই এককটা কিসে দেওয়া আছে, এটা বছরে দেওয়া আছে, সুতরাং কোনো অসুবিধে নেই। সুদটা আমাকে নির্ণয় করতে হবে, তাহলে একেবারে খুবই সহজ অঙ্ক, একেবারে লিখে নেবে নির্ণেয় সুদ। সুদের সূত্র আমরা জানি, সুদ আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এবার এটা জাস্ট ক্যালকুলেশনটাও দেখবে একটু সহজে করে নেওয়ার চেষ্টা করবে। পি এর মান বসালাম, আর হচ্ছে 12 ইন্টু টি হচ্ছে 4 ডিভাইডেড বাই 100। এবার সুদ কত হবে, একক কি হবে, সুদের একক সবসময় টাকা, এত টাকা সুদ দিতে হবে বা এত টাকা সুদ হিসেবে পাবো। নেক্সট 0, এই 0 কেটে গেল, আরেকটা 0, 0 কেটে গেল। ওকে, তাহলে দেখো এখানে আছে 150 ইন্টু 12 ইন্টু 4, এত টাকা। এবার লক্ষ্য করো, আমি যদি 15-র সঙ্গে 12 গুণ করি তাহলেও হবে, কিন্তু 4-এর সাথে আমি 15 গুণ করলে অনেক ইজিলি এই গুণটা করে ফেলতে পারবো। দেখো একটা শূন্য আছে, 0, 4 5 20, 0 হাতে থাকে 2, 4 1 4 আর 2 6, গুণিত 12, এত টাকা। আর আমরা জানি 12 6 গুণ করলে হয় 72, দুটো শূন্য আছে মানে দুটো শূন্য টাকা। এখানে ক্যালকুলেশন অবশ্যই মন দিয়ে করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। দেখো দুয়ের প্রশ্নটা, দেখো দুয়ের প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সুতরাং ভালোভাবে একটু প্র্যাকটিস করো। ওকে, দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। তাহলে এই যে টাইমটা, এই সময়টা, এটা সময়টা বলে দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে লিখে নেব সময় টি ইকুয়াল টু, সালটাও কিন্তু গুরুত্বপূর্ণ, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে, এটা হচ্ছে আমাদের সময়। এবার লক্ষ্য করো, আমি বলেছি সময়টা কি সবসময় বছরে হবে, বছরে হলে এই যে সময়টা রয়েছে এটাকে আমি আগে বছরে করব। এবার দেখো 1 জানুয়ারিতে টাকাটা রাখছো, কোনো টাকা যদি 1 জানুয়ারিতে রাখা হয় তাহলে জানুয়ারি মাসটা পুরোটা হচ্ছে, জানুয়ারি মাস কত দিনের, 31 দিন। নেক্সট আসছে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে কি হয়, নর্মালি কি হয় 28 দিনের হয়, কিন্তু যে সালটা দেওয়া আছে এই সালটা যদি লিপ ইয়ার হয় তখন 28 দিনটা 29 দিন হয়ে যায়। তো এই সালটাকে আমাদের প্রথমে চেক করতে হবে যে এটা লিপ ইয়ার কিনা। লিপ ইয়ার কিনা কীভাবে চেক করব, 4 দিয়ে ভাগ করে, দেখো 4 5 20, তাহলে একটা শূন্য, শূন্য যাচ্ছে, 5 4 1 4, তাহলে দেখো ভাগ মিলছে না, সুতরাং এই সালটা লিপ ইয়ার নয়। লিপ ইয়ার না হলে ফেব্রুয়ারিটা কত দিনের, 28 দিন হয়ে গেল। তোমরা এইভাবেও মাসগুলোর দিন সংখ্যা কাউন্ট করতে পারো, জানুয়ারি 31 দিন, মানে যেগুলো এই উঁচুতে পড়বে সেগুলো 31 দিন করে, আর মাঝের যেগুলো সেগুলো হচ্ছে 30 দিন। তাহলে জানুয়ারি হলো, ফেব্রুয়ারিটা ব্যতিক্রম, মার্চ তাহলে কত দিন, 31 ডেজ, তাহলে 31, দেন মার্চের পর এপ্রিল, তাহলে 30 দিন, তারপর দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তারপর আসছে মে। মে মাসটা কি, 27 মে পর্যন্ত টাকাটা রেখেছো, 27 মে তো তুমি টাকাটা উঠিয়ে নিয়েছো, তাহলে এখানে 26 দিন পর্যন্ত কাউন্ট হবে, 27 মে তোমার টাকাটা ওঠানো হয়ে গেছে ধরা হবে। সুতরাং এখানে খেয়াল রাখবে এই যে লাস্টটাতে একটা দিন কমে যাচ্ছে, এটা দিন সংখ্যা পেলাম। এবার এটা যোগ করে নাও, 6 0 6 7, 7 আর 8 15, আর 1 16, 6 হাতে থাকে 1 2 3 5, 5 3 8 আর 2 10, 10 3 13 আর 1 14, তাহলে হচ্ছে 146 দিন। এবার লক্ষ্য করো এটা দিনে হয়েছে, আমাদেরকে কি করতে হবে, বছরে করতে হবে। তাহলে আমরা জানি 1 বছর সমান কত দিন, তোমরা লিখে ফেলতে পারো, যেহেতু 1 বছর সমান 365 দিন,
তাহলে আমরা এটাকে 365 দিয়ে ভাগ করে দেব, 365 দিয়ে ভাগ করে দিলেই আমরা বছরে উত্তর পেয়ে যাচ্ছি। তাহলে দেখো সময়টাকে আমি বছরে পরিণত করে নিয়েছি। এরপর কি হবে, কি বলেছে দেখো, পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে, দেখো এখানে বলে দেওয়া আছে সরল সুদের হারে, তাহলে সরল সুদ বের করতে হবে, তখন শেষে যে সুদটা আমাকে বের করতে হবে, তাহলে এখানে বলে দেওয়া আছে সুদের হার যেটা হলো আর, সেটা হচ্ছে 6%। ওকে, দেন বলেছে 2000 টাকার, মানে আসলটা আমাদের বলে দেওয়া আছে, আসল পি সেটা হলো 2000 টাকা। তার কি বলেছে, সুদ কত হবে, আমাকে সুদ বের করতে হবে। এখানেও দেখো পি আর টি জেনে গেছি, অতএব খুব সহজেই সুদ বের করে নিতে পারবো সূত্র ইউজ করে। তাহলে নির্ণেয় সুদ সমান কি সূত্র, সুদটা আই ইকুয়াল টু পি আর টি ডিভাইডেড বাই 100। তাহলে পি এর মান কত 2000, আর এর মান কত, আর হচ্ছে 6%, দেখো টি এর মানটা হচ্ছে 146 বাই 365, তাই তো। তাহলে এটা যদি আমি এইভাবে লিখে নিই পি আর বাই 100 ইন্টু টি, সেটাও করতে পারি। তাহলে এই 100টা কোথায় চলে আসবে, এই নিচে। বোঝার সুবিধের জন্য কাটাকাটি করতে ইজি হবে, তোমরা চাইলে এখানে ওপরেও লিখতে পারো, কিন্তু এইভাবে করলে কাটাকাটির সুবিধে হবে এবং বোঝারও সুবিধে। দেখো 0 0 দুটো আছে, কেটে নিলাম। ওকে, এবার দেখো এখানে 5 আছে, মানে 5 দিয়ে আমি কাটাকাটি করতে পারবো। এখানে 0 আছে, তাহলে 5 4 20, 5 দিয়ে ভাগ করো, 3 6 5, 5 7 35, আর 1 5, 5 3 15, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 73। ওকে, এবার দেখো এইটাকে কাটাকাটি করা যায় কিনা। 73 দিয়ে যদি আমি ভাগ করি, 73 2 দিয়ে দেখো, 2 3 6, 2 7 14, 2 দিয়ে তাহলে কাটাকাটি করা যাবে, তাহলে এটাকে 2 দিয়ে কাটাকাটি করে দাও। তাহলে কত হচ্ছে, প্রথমটা 4 × 6 × 2 এত টাকা, তাহলে 4 6 6 4 24, 24 2 48 টাকা। বোঝা গেছে, সুদ আমার জানতে চেয়েছে, সুদটাই আমি বের করেছি, সুতরাং এটাই উত্তর। নেক্সট 3 দাগের প্রশ্নটা দেখো, এখানে বলেছে বার্ষিক 8.1% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত। এখানে কিন্তু সুদ জানতে চায়নি। সবৃদ্ধি মূল কথাটার মানে কি, মানে হলো সুদ আসল, অর্থাৎ সুদ প্লাস আসল মিলে যেটা, সেটা হবে সবৃদ্ধি মূল। ওকে, তাহলে আমাদের আসল তো জানা আছে 960 টাকা, তাহলে সুদটা বের করব, তারপর যোগ করে উত্তর লিখব। তো প্রথমেই যেটা দেওয়া আছে, সুদের হার বলে দেওয়া আছে, সুদের হার সেটা দেখো আর 8.1%। এখানে দেখো এই কথাটা উল্লেখ করা আছে সরল সুদে, সুতরাং এখানে সরল সুদ আমরা বের করব। এখানে দেখো মিশ্র ভগ্নাংশ আছে, সবসময় মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। কিভাবে করব, এই যে মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যাটা রয়েছে 8, 8-এর সঙ্গে গুণ করব হরকে, মানে 3 যুক্ত লব করে যে সংখ্যাটা পাবো সেটা আমরা লিখব লবে। তাহলে 3 8 24, 24 যুক্ত 1 মানে হলো 25, আর এই হরটা একই থাকবে। তাহলে এটা হলো মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে দেখো 960 টাকার, মানে আসলটা বলে দেওয়া আছে, আসল পি সমান 960 টাকা। ওকে, তারপরে বলা আছে 1 বছর 3 মাসে, মানে সময়টা বলে দেওয়া আছে, সময় টি ইকুয়াল টু 1 বছর 3 মাস। এবার তোমাদের প্রথমেই বলেছি যে আমাদের সময়টা সব সময় বছর এককে হবে। ওকে, তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে, 1 বছর তো রয়েছে, প্লাস এই 3 মাসটাকে তাহলে আমাদের বছর করতে হবে। 1 বছর সমান আমরা কত জানি, কত মাস, যেহেতু 1 বছর সমান 12 মাস, 12 মাস, তাহলে কি হচ্ছে 12 দিয়ে এটাকে ভাগ করে দিলেই বছর হয়ে যাবে, যেরকম আমরা দিন থেকে বছরে পরিণত করলাম। তাহলে 3/12 এত
বছর। 1 বছর ছিল, তার সাথে 3 মাসটাকে বছরে পরিণত করে যোগ করে দিয়েছি। দেখো 3 1-কে 3, 3 4-এ 12, তাহলে এটা হলো কত? 4 1-কে 4 যুক্ত 1, মানে এটা হচ্ছে দেখো 1 প্লাস 1-এর 4, এত বছর। এটাকে যোগ করলে কত হবে? 4 লসাগু, 4 গুণিত 1 মানে 4 প্লাস 1 এত বছর সমান 5-এর 4 বছর। ঠিক আছে, তাহলে দেখো পি আর টি সবগুলোই পেয়ে গেছো, সুতরাং সুদ নির্ণয় করতে পারবে। তাহলে এখানে নির্ণেয় সুদ লিখবো না, কারণ আমাকে নির্ণয় কি করতে বলেছে? সবৃদ্ধিমূল। সুতরাং অতএব সুদ সমান লিখব, সুদ সমান পি আর টি বাই 100। পি এর মান কত? 960। আর এর মান কত দেখো? 25/3। টি এর মান কত দেখো? 5-এর 4, তাই তো, ডিভাইডেড বাই 100 রয়েছে। দেখো পি আর টি বাই 100, এটাকে আমি এইভাবেও লিখে নিতে পারি, পি বাই 100 ইন্টু আর ইন্টু টি, যেহেতু এগুলো তোমাদের ভগ্নাংশ রয়েছে, সুতরাং আমরা এইভাবে এর নিচে 100 লিখে দিলেও এই জিনিসটা একই বোঝায়। তাহলে কাটাকাটি করতে বা বুঝতে আমাদের সুবিধে হবে, সেই কারণে এইভাবে লিখলাম। ওকে, তাহলে দেখো 0 0 কেটে গেল, 5 2-এ 10, 2 দিয়ে এটাকে কাটাকাটি করা যাবে, 2 4-এ 8, 2 8-এ 16, 4 দিয়ে কাটাকাটি করতে পারবো, 4 1-কে 4, 4 2-এ 8, 3 দিয়ে কাটো, 3 4-এ 12, তাহলে কত হচ্ছে? 4 থাকছে এখানে, আর এখানে থাকছে 25, এত টাকা। 4 25-এ গুণ করলে হচ্ছে 100 টাকা। ওকে, খেয়াল রেখো তোমরা অনেক সময় এই সুদটা বের করে উত্তর লিখে দিয়ে চলে আসো, কিন্তু পরীক্ষার সময় দেখবে প্রশ্নটা আরেকবার লাস্ট লাইনটা পড়ে নেবে। এখানে চেয়েছে সবৃদ্ধিমূল কত হবে, তাহলে লিখবে অতএব নির্ণেয় সবৃদ্ধিমূল। সবৃদ্ধিমূল মানে আমি কি বললাম? সুদ প্লাস আসল। সুদ হচ্ছে 100 টাকা, প্লাস আসল কত হচ্ছে? 960 টাকা, তাহলে 960 টাকা। তাহলে এই দুটোর যোগফল 960 যুক্ত 100, তাহলে 0 6 9 আর 1-এ 10, তাহলে এটা হলো 1060 টাকা। বোঝা গেছে? তাহলে উত্তর হচ্ছে এটা। নেক্সট 4-এর দাগের প্রশ্নটা দেখো, খুবই সহজ একটা অঙ্ক। এখানে বলেছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে, তাহলে প্রথমে কি বলা আছে? সুদের হার। আর তোমরা কোশ্চেনেই বুঝতে পারছো যে সরল সুদ করতে বলেছে, সুদের হার, আর এটা বলে দেওয়া আছে দেখো 6%, তারপর বলেছে 3200 টাকা, তাহলে আসল বলে দেওয়া আছে, আসল পি সমান 3200 টাকা। তারপর বলেছে দেখো 2 বছরের জন্য ধার নিলেন, তাহলে সময় বলে দেওয়া আছে, সময় টি ইকুয়াল টু 2 বছর। নেক্সট কি বলেছে? 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে, তাহলে তোমাকে বের করতে হবে সুদে আসলে কত হবে। তাহলে এখানে পি আর টি সবগুলোই জানা আছে, সুতরাং সুদ তুমি বের করতে পারবে। সুদ আই ইকুয়াল টু পি আর টি বাই 100। দেখো টিটা বছরে দেওয়া আছে, সুতরাং কোনো অসুবিধে নেই। পি এর মান হচ্ছে 3200, আর হচ্ছে 6%, টি হচ্ছে 2 বছর, ডিভাইডেড বাই 100, এত টাকা। তাহলে 0 0 বাদ হয়ে যাচ্ছে। এবার এই গুণটা তোমাদের করে নিতে হচ্ছে, 6 2 12, আচ্ছা 32 গুণিত 6 গুণিত 2, এত টাকা হচ্ছে, তাই তো। তাহলে 6 দিয়ে প্রথমে গুণ করে নাও, 6 2 12, 2 হাতে থাকে 1, 6 3 18, 1 19 গুণিত 2, এত টাকা। এবার 2 দিয়ে গুণ করে নাও, 2 2 4, 2 9 18, 8 হাতে থাকে 1, 2 1 2 1 3, তাহলে সুদটা পেয়ে গেলাম 384 টাকা। কিন্তু কি বলেছে? 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ দিতে হবে, তাহলে সুদে আসলে সুদ আসল মিলিয়ে কতটা হচ্ছে সেটা বের করে নেব প্রথমে। সুদ আসল সমান, তাহলে সুদটা কোনটা? 384 টাকা, আসল কোনটা? 3200 টাকা, 3200 টাকা। তাহলে এই দুটো যোগ করে নাও, 3200 আর 384, তাই তো। তাহলে এটা কত হচ্ছে?
8, 3 + 2 5 আর 3, তাহলে 3,584 টাকা। এটাই লাস্ট লাইন ধরে উত্তর লিখে নেবে। অতএব 2 বছর পরে, লাস্ট লাইনে দেখবে রয়েছে, পরে সুদে আসলে 3,584 টাকা শোধ করতে হবে। তোমাদের বলেছি পরীক্ষার জন্য উত্তরটাকে অবশ্যই এভাবে বা অন্য কোনোভাবে হাইলাইট করে দিও, তাহলে পরীক্ষার খাতায় দেখবে এই অভ্যেসটা হয়ে যাবে, আর এটা খুবই একটা ভালো অভ্যেস। নেক্সট 5 দাগের প্রশ্নটা দেখো। এখানে বলেছে বার্ষিক 5.25% সরল সুদের হারে। তাহলে সুদের হার বলে দেওয়া আছে প্রথমেই, আর এটা হচ্ছে সরল সুদের হার, আর সমান বলা আছে 5.25। সবসময় যে পূর্ণ সংখ্যাতেই হবে তা কিন্তু নাও হতে পারে, দেখছো এখানে পয়েন্টেও হতে পারে। শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। দেখো কিছু টাকা মানে আসলটা এখানে বলে দেওয়া নেই, কিছু টাকা বলা আছে মানে আসলটার কথা বলা নেই। দেন বলেছে দেখো 2 বছর পর, মানে এখানে সময় বলে দেওয়া আছে, সময়টা টি সমান হচ্ছে 2 বছর, বছরে আছে কোনো অসুবিধে নেই। তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। এখানে দেখো, এখানে আমাদের সুদটা বলে দেওয়া আছে, সুদটা হচ্ছে কত, 840 টাকা। ওকে, তিনি কত টাকা জমা রেখেছিলেন, মানে আমাদেরকে আসলটা নির্ণয় করতে হবে, পিটা নির্ণয় করতে হবে। এখানে তোমাদের একটা কথা বলে নিই, তোমরা সূত্রটা জানো, I = PRT/100, তাই তো। তাহলে এখান থেকে দেখো যদি আমরা কোনাকুনি গুণ করে নিই, তাহলে 100 গুণিত I হবে, 100 গুণিত I সমান হচ্ছে PRT, তাই তো। এবার এখান থেকে আমরা 3টে সূত্র পেতে পারি। পি এর মান বের করতে হলে কি করব, এই 8টি দিয়ে ভাগ করে দেব, 100I ওপরে থাকবে সব সময়, আর নিচে হচ্ছে 8টি। ওকে, যদি পি দেওয়া থাকে, আরটা আমাকে বের করতে হয়, তাহলে আর সমান কি পাবো, আর সমান একই, এটা 100I থাকবে উপরে। আর বের করতে হলে এই পিটি গুণ আছে, এটাকে ভাগ করে দেব। ওকে, একই রকমভাবে যদি টি বের করতে হয়, তখন দেখো টি সমান তাহলে কি হবে, পি আরটাকে এদিকে ভাগ করে দেব, তাহলে 100I/PR। ওকে, এই 3টে সূত্র এটা থেকেই আমরা বের করে ফেলতে পারছি। এটা দেখবে এরপর আমরা বারবার ইউজ করব, তাহলে কি হবে না আসলটা আমরা নির্ণয় করতে পারবো, তাই তো। অতএব আসল পি সমান, ওকে, আমি কি বলেছি সবসময় 100I ওপরে হবে, তাহলে পিটা বের করব, বাকি দুটো কি আই তো হয়ে গেছে, আর টি দিয়ে ভাগ করে দেব। ওকে, এই হলো আমাদের আসল। তাহলে 100 আয়ের মান দেখো 840 বাই আর হচ্ছে 5.25, আর এখানে টি এর মান হচ্ছে 2। এবার আসল কি হবে, আসল সব সময় টাকাতে হবে, একক লিখতে হবে। এবার দশমিকটা যদি আমি ওঠাতে চাই, উপরে 100 দিয়ে গুণ করতে হবে। এবার এই কাটাকাটিটা করলেই হয়ে যাবে। এখানে দেখো 5 রয়েছে, মানে 5 দিয়ে আমি কাটাকাটি করতে পারবো, তাই তো। তার আগে 2 দিয়ে কেটে নাও, 2 5 10, আর একটা 0। 5 দিয়ে কাটাকাটি করতে গেলে এখানে খেয়াল রেখো, এই ভাগটা একটু যত্ন করে করো। কীভাবে, দেখো 5 1 5, 2 নামালে ভাগ তো যাচ্ছে না, সুতরাং এখানে 0 খাওয়ানোর পর 5টা নামবে। এই 0টা অনেক সময় তোমরা মিস করে যাও, তারপর অঙ্কটা ভুল হয়ে যায়। 5 5 25, বোঝা গেছে। তাহলে এইটা যখন কাটবে 5 দিয়ে, এটা হবে 105, আর এটা হচ্ছে 5 10 25, আবার 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 2 10, 5 1 5, এটা হচ্ছে 5 2 10। এবার দেখো 21 দিয়ে এটা সরাসরি বুঝতে পারলে খুবই ভালো। 21 গুণিত যদি 4 করি, দেখো 4 1 4, 4 2 8, তাহলে 21 4 84, আরেকটা 0 আছে, সেই 0টা এখানে দাও, তাহলে কত হচ্ছে 100 গুণিত 40 গুণিত 2, 2 40 আর 100, এত টাকা।
ওকে, তাহলে 4 দিয়ে গুণ করো, 4 একে 4, দুটো শূন্য আর একটা শূন্য মানে 3টে শূন্য গুণিত 2 এত টাকা, আবার 4 2 8, 3টে শূন্য, তাহলে 8,000 টাকাটা হচ্ছে আসল। তাহলে উত্তর কি লিখবো? লাস্ট লাইনে বলেছে তিনি মানে শোভা দেবী কত টাকা জমা রেখেছিলেন, তাহলে এই টাকাটাই জমা রেখেছিলেন, উত্তরে লিখবো অতএব শোভা দেবী 8,000 টাকা জমা রেখেছিলেন। তাহলে উত্তর কোনটা হলো? এই 8,000 টাকা। ওকে, নেক্সট দেখো 6এর প্রশ্নটা। এখানে বলেছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে, তাহলে সুদের হার বলে দেওয়া আছে এবং সরল সুদ বলেছে দেখো, সুতরাং আমাদের সরল সুদ বের করতে হবে বা কি নির্ণয় করতে বলছে দেখতে হবে। সরল সুদের সূত্রটা ইউজ করব। সুদের হার বলে দেওয়া আছে 12%, কিছু টাকা মানে আসল দেখো বলা নেই, কিছু টাকা ধার নিলেন, তাহলে আসলটা বলে দেওয়া নেই। এবার বলেছে প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়, তাহলে সময়টা বলা আছে, সময়টি এটা বলে আছে প্রত্যেক মাসে মানে 1 মাস, প্রত্যেক মাসে মানে হচ্ছে 1 মাস, প্রতি 1 মাস অন্তর, আর সুদ দিতে হচ্ছে কত? সুদ আয়টা বলে দেওয়া আছে হচ্ছে 378 টাকা। এবার লক্ষ্য করো, আমি বলেছি সময় সব সময় বছরে হবে, তাহলে এখানে 1 মাসে বলা আছে মানে এটাকে বছরে করব। আমরা জানি কি 1 বছর সমান হচ্ছে 12 মাস, তাহলে 1 মাস সমান কত? 12 দিয়ে ভাগ করে দেব, তাহলে এত বছর, তাহলে আমরা বছরে পেয়ে গেলাম। এই সময়টাকে না নিয়ে আমরা বছরের সময়টাকে নেব। তাহলে কি করতে হবে? তিনি কত টাকা ধার নিয়েছিলেন, মানে আসলটা নির্ণয় করতে হবে, যে কিছু টাকা ধার নিয়েছিলেন, আসলটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো আসলের সূত্র কি হবে? আমি একটু আগেই বলেছি, আসল পি সমান, আমি সবসময় যেহেতু আয় বের করতে হচ্ছে না, আয় ছাড়া অন্য কিছু বের করতে হলেই আমরা 100 আয়কে উপরে লিখে নেব। ওকে, এবার আয় তো লিখে নিয়েছি, আর পিটা আমাকে নির্ণয় করতে হবে, তাহলে আর টি এই দুটো চলরাশি পড়ে আছে, এই দুটোকে আমরা নিচে দিয়ে দেব। এই হচ্ছে সূত্র, বা তোমরা আই ইকুয়াল টু পি আর টি বাই 100 এই সূত্র থেকেও তোমরা করে নিতে পারো কি 100 আই সমান হচ্ছে পি আর টি, তাহলে পি সমান কি হবে? এই আর টিটা এদিকে ভাগ হয়ে চলে আসবে। ওকে, তাহলে 100 আইটা কি? আইটা হচ্ছে দেখো বলে দেওয়া আছে 378 টাকা, ডিভাইডেড বাই আর হচ্ছে 12%, আর টি হচ্ছে কি 1/12, 1/12, তাহলে এত আসল যেহেতু, তাহলে এটা টাকা। দেখো 12 12 কেটে যাচ্ছে, তাহলে এই গুণটা করলেই হয়ে যাচ্ছে। এই গুণটা মানে 100 দিয়ে গুণ আছে মানে দুটো শূন্য এর পরে বসে যাচ্ছে, তাহলে 37,800 টাকা হচ্ছে। তাহলে উত্তর কি লিখবো? লাস্ট লাইনে তিনি মানে গৌতম বাবু, গৌতম কত টাকা ধার নিয়েছিলেন, মানে গৌতম, অতএব গৌতম 37,800 টাকা ধার নিয়েছিলেন। ওকে, তাহলে উত্তর হলো 37,800। নেক্সট 7 দাগের প্রশ্নটা দেখো, এখানে বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে, তাহলে সুদের হার এখানে বলে দেওয়া আছে, সুদের হার আর সমান হচ্ছে 6%। সরল সুদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এবার বলেছে কোনো টাকা মানে আসলের কথা বলে দেওয়া নেই, কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, কত বছরে মানে সময়টা আমাকে নির্ণয় করতে হবে, তাহলে কোনো টাকা দ্বিগুণ হবে। খেয়াল রেখো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় শর্ট কোশ্চেনে পড়ে, অনেক সময় লং কোশ্চেনেও পড়ে থাকে, তাহলে আমি দুভাবেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে কি করব? ধরি, তাহলে আমরা কি ধরে নেব? আসলটা ধরে নেব, কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, মানে আসলটা ধরে নিচ্ছি যে এই টাকাটা আসল পি সমান হচ্ছে এক্স টাকা হচ্ছে। ওকে, তাহলে বলে দেওয়া আছে কি সুদ আসলটা দ্বিগুণ হবে, সুদ আসল যেটা আমরা এ বলি,
সেটা কি হচ্ছে বলেছে কত বছরের দ্বিগুণ হবে, মানে সুদ প্লাস আসল মিলে এটা হয়ে যাচ্ছে দ্বিগুণ, অর্থাৎ 2 × x টাকা। তাহলে এখান থেকে আমরা সুদ বের করে নিতে পারি। কিভাবে বের করব না, সুদ আসল, সুদটা হলো আয়, সুদ আসল মাইনাস আসল আমরা জানি a = p + i, মানে সুদ আসল = আসল প্লাস সুদ বা সুদ প্লাস আসল। তাহলে i = কি হবে, সুদ আসল মাইনাস p আসল, তাহলে এখানে হচ্ছে 2x - x টাকা, তাহলে সমান হচ্ছে x টাকা। ওকে, তাহলে সুদ পেয়ে গেছি, এটা আমাদের লাগবে না। আর সূত্রের ক্ষেত্রে আর কি পি আর আর আমাদের জানা আছে, তাহলে আমরা কি করব, সময় বের করব। নির্ণেয় সময়, এখানে দেখো আয় নয়, এখানে আমাদের টি বের করতে হবে। তাহলে আয় ছাড়া অন্য কিছু বের করতে হলে আমি বলেছি প্রথমে 100i দিয়ে দেবে, ডিভাইডেড বাই দেখো আই আর টি হয়ে গেল, তাহলে কে কে থাকছে, পি আর আর, তাহলে পি আর দিয়ে আমরা ভাগ করে দেব। তাহলে হচ্ছে দেখো 100 × আই মানে হচ্ছে এক্স টাকা, ডিভাইডেড পি মানে হচ্ছে কত, এক্স টাকা, ইন্টু আর মানে হচ্ছে দেখো 6%, তাহলে সময় যেহেতু এটা কি হবে, বছর। এখানে ভালোভাবে লক্ষ্য করো, এই এক্স আর এই এক্স কেটে যাচ্ছে, ঠিক আছে, এক্স এক্স কেটে যাবে, তাহলে এখানে কি হচ্ছে 100/6 এত বছর। 2 দিয়ে কাটাকাটি করে নাও, 2 × 5 = 10, 2 × 3 = 6, তাহলে 50/3, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নাও, 3 × 1 = 3, 2 থাকছে 0, 3 × 6 = 18, তাহলে 2 থাকছে, তাহলে হচ্ছে কত, 16 পূর্ণ 2 এর 3 বছর। তাহলে আমাদের উত্তর কোনটা, না এই 16 পূর্ণ 2 এর 3 বছর। এটা তো গেল যদি লং কোশ্চেন থাকে এইভাবে উত্তর করব। এবার যদি শর্ট কোশ্চেন থাকে আমরা কি এতটা বড় করে করব না, শর্ট কোশ্চেন মাল্টিপল চয়েস হলে তো আরোই ছোটোভাবে করব। কিভাবে, তোমরা একটা জিনিস খেয়াল রেখো, যখন বলবে যে দ্বিগুণ হবে, সুদ আসলটা দ্বিগুণ হবে, এখানে যেমন বলা আছে না দ্বিগুণ হবে, তখন কি হবে, যদি সময় বের করতে বলে সূত্র কি হবে 100/r, আর যদি সুদের হার বের করতে বলে হবে 100/t। কেন হবে ভালোভাবে লক্ষ্য করো, এই যে এখানে দেখেছো সূত্রটা অ্যাকচুয়ালি কি ছিল, t = 100i/pr, তাই তো। দেখো আয়ের মান আর পি এর মান যখন দ্বিগুণ হচ্ছে তখন এই দুটো সমান হচ্ছে, সমান হলে কেটে যাচ্ছে, অ্যাকচুয়ালি কি আসছে 100/r, আর মানে 6, সেটা আসছে সময়ের ক্ষেত্রে। একই রকম যদি তুমি সুদের হার বের করতে সময় যদি বলে দেওয়া থাকতো, এটার ক্ষেত্রেও সূত্রটা কিন্তু এটা হতো। তাহলে দেখো আমাদের এখানে সময়টা নির্ণয় করতে হবে, মানে আমি এই সূত্রটা করব, এই সূত্রটা করলে t = 100/ সুদের হার আমার বলা আছে 6%, তাহলে এখানে আমি 6 বসিয়ে নেব। তাহলে দেখো খুব সহজেই উত্তর পেয়ে যাচ্ছ, 2 × 50, 2 × 3 = 6, তাহলে 50/3 বছর। খেয়াল রাখবে যখন দ্বিগুণ বলবে সূত্রটা হবে t = 100/r, যদি আর দেওয়া থাকলে t বের করতে হলে এটা, আর যখন t দেওয়া থাকবে আর বের করতে হলে এটা, দুভাবেই কোশ্চেনটা পরীক্ষার সময় আসে শর্ট প্রশ্নে। নেক্সট 8 দাগের প্রশ্নটা দেখো, এখানে বলেছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর, তাহলে কিছু টাকা মানে আসলটা আমাদের বলে দেওয়া নেই, 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। তাহলে কিছু টাকা ধার করেছে মানে আমি আসলটা ধরে নেব, ধরি আসল কত পি, সেটা হচ্ছে এক্স টাকা। এরপরে বলেছে দেখো 6 বছর পরে, তাহলে সময়টা বলে দেওয়া আছে, সময় টি সমান হচ্ছে 6 বছর। নেক্সট বলছে সরল সুদের পরিমাণ, এখানে দেখো সরল সুদের পরিমাণ, তাহলে সুদটা কি বলেছে, সুদ i = আসলের 3/8 অংশ, আসলের 3/8 অংশ মানে আসল এর মানে কি আমরা জানি গুণ, তাহলে আসল কত, আসলটা হচ্ছে এক্স টাকা, এর মানে গুণ 3/8 অংশ, মানে কত হচ্ছে 3x/8 টাকা, তাই তো। তাহলে 3x/8 টাকা, এটা হলো কি সুদ।
ওকে, দেন বলেছে দেখো বার্ষিক শতকরা সরল সুদের হার মানে আর এর মানটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে আর এর মান এটা আই থাকলে একরকম সূত্র আর অন্যগুলো থাকলে আরেক রকম সূত্র। তাহলে লিখে নাও, নির্ণেয় সরল সুদের হার সেখানে আর এর মান বের করতে হবে। এখানে আই ছাড়া অন্য কিছু, সুতরাং 100 আই ওপরে দিয়ে দাও, তাহলে আই আর আর হয়ে গেল। তাহলে কে কে থাকছে, পি আর টি নিচে দিয়ে দাও। ওকে, তারপর মান বসাও, 100 ইন্টু আই, আই মানে কত, 3x/8। লক্ষ্য করো এখানেও কি করব, 100-এর নিচে তাহলে পিটিকে দিয়ে দেব কাটাকাটির সুবিধের জন্য, একই 100i/pt এইভাবেও আমরা লিখতে পারি। তাহলে পি আর টি, পি হলো এক্স, টি হলো 6 বছর। তাহলে এক্স এক্স বাদ হয়ে গেল। আর এখানে দেখো 2 দিয়ে কাটাকাটি করতে পারো, 2 3 6, 2 5 10, 0। এখানে আবার 2 দিয়ে কাটতে পারো, 2 4 8, 2 25 50। তাহলে 3 3 কেটে গেল। এবার সুদের হার সবসময় কি হবে, পার্সেন্ট, তাই তো। তাহলে উপরে থাকছে 25, নিচে থাকছে 4, এত পার্সেন্ট। এখানে দেখো 25টা 4-এর থেকে বেশি, মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। 4/25, 4 6 24, তাহলে 1, তাহলে 6 পূর্ণ 1-এর 4%। এইটা হলো আমাদের উত্তর। সুদের হার জানতে চেয়েছে। নেক্সট 9 দাগের অঙ্কটা দেখো, এখানে বলছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়, তাই তো। তাহলে দুটো জিনিসের কথা বলছে, একটা সমিতি যার সুদের হার 4%, একটা হচ্ছে ব্যাংক যার সুদের হার 7.4%। তাহলে দুটো জিনিস লিখে নেব, একটা হচ্ছে সমবায় সমিতি, আরেকটা কি, আরেকটা হচ্ছে জাস্ট দাগ দিয়ে নিচ্ছে, আরেক দিকে করছি, সেটা হলো ব্যাংক। এটা সমবায় সমিতি, এটা ব্যাংক। সমবায় সমিতির ক্ষেত্রে কি 4% সরল সুদের হারে, তাহলে সুদের হার সমিতির ক্ষেত্রে 4%, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% সরল সুদ। দুটোতেই কিন্তু সরল সুদের হার, তাই তো। তাহলে এখানে হচ্ছে সুদের হার আর সেটা হচ্ছে 7.4%। এবার বলছে একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেয়, তাহলে এর আসল কত, ঋণ নিচ্ছে মানে ওই টাকাটাই আসল হচ্ছে 5,000 টাকা, তাই তো। তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে, দেখো এখানে বলছে সমবায় সমিতি থেকে যদি ঋণ নেয় তখন সুদ কতটা হবে, আর ব্যাংক থেকে যদি ঋণ নেয় তখন সুদ কতটা হবে। আমাদেরকে দুটো না বের করলে আমরা কত টাকা বাঁচবে বের করতে পারবো না। তাহলে সমবায় সমিতির ক্ষেত্রেও 5,000 টাকা ধার নেবে, আর ব্যাংকের ক্ষেত্রেও ধার নেবে কত, 5,000 টাকা, মানে আসলটা হলো কি, তাহলে এরও 5,000 টাকা। এবার দেখো বলেছে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে, বছরে মানে 1 বছরের কথা বলছে। তাহলে সময় দুটোর ক্ষেত্রে কি হবে, সময় টি সমান 1 বছর, ব্যাংক সমিতি থেকেও 1 বছর, আর ব্যাংকেরও সময় কত হবে, সময় হবে 1 বছর। এবার কত টাকা বাঁচবে বলেছে, অর্থাৎ দুটো ক্ষেত্রেই আমরা সুদ বের করে নেব। তাহলে প্রথম ক্ষেত্রে সুদ কত হবে, অতএব সমবায় সমিতির ক্ষেত্রে সুদ I = PRT/100। পি মানে কত দেখো, 5,000 টাকা, ইন্টু আর মানে হলো 4%, ইন্টু টি মানে হলো 1 বছর, ডিভাইডেড বাই 100,
সুদ হচ্ছে এত টাকা, শূন্য শূন্য বাদ হয়ে গেল, তাহলে থাকছে 50 গুণিত 4 এত টাকা, 4 একে 4। ওকে, তাহলে 5 4 5 20 আর একটা শূন্য আছে, তাহলে 200 টাকা। এবার আমরা বের করব ব্যাংক থেকে সুদ কত হবে। এর ক্ষেত্রে সুদ আই ইকুয়াল টু, যেহেতু এটাও সরল সুদ তাই পিআরটি দেখো দুটোতেই বলা আছে সরল সুদ সরল সুদ। এই কথাগুলো বারবার আমি বলছি কারণ যখন 6 নম্বর চ্যাপ্টার করবে তখনই কিন্তু প্রবলেম শুরু হতে থাকবে যে সরল সুদ বের করব না চক্রবৃদ্ধি সুদ বের করব। ওকে, তো সেই কারণে আমি এখন থেকেই তোমাদের এটা বলছি, পি মানে হচ্ছে 5000, এটার ক্ষেত্রেও আর এর মানটা চেঞ্জ হচ্ছে 7.4, টি মানে হচ্ছে 1 বছর ডিভাইডেড বাই 100 টাকা। এবার দেখো এটা দশমিকের পর এক ঘর আছে, দশমিক উঠিয়ে দিলে একটা শূন্য দিয়ে মানে 10 দিয়ে ভাগ করতে হবে। একটা শূন্য কাটছে, এখানে দুটো শূন্য, তাহলে দুটো শূন্য কাটছে, তাহলে 5 × 74 গুণ করে নাও, 5 4 20 0 2, 5 7 35 আর 2 37 টাকা। দেখো তাহলে সমিতির ক্ষেত্রে লোন নিলে একই টাকা লোন নিয়েছে একই সময়ের জন্য, যেহেতু সুদের হারটা কম এর থেকে, সুতরাং সুদটা কম দিতে হচ্ছে। এখানে সুদের হার যেহেতু বেশি, সুদ বেশি দিতে হচ্ছে। তাহলে ব্যাংকে ধার না নিয়ে যদি সমিতিতে ধার নেয় তাহলে কত টাকা বাঁচবে? 370 মাইনাস 200 টাকা, এত টাকা বাঁচবে। তাহলে লাস্ট লাইনে দেখো যেটা লিখেছে, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে, তার মানে একজন কৃষকের কথা বলছে। তাহলে লিখব কৃষকের, লাস্ট লাইন ধরে উত্তর লিখবে, কৃষকের বছরে 370 টাকা মাইনাস 200 টাকা, এটা বিয়োগ করে নাও, দেখো 0 আর 7 মাইনাস 0 7, 3 মাইনাস 2 1, তাহলে 170 টাকা সুদ বাবদ বাঁচবে, সুদ বাবদ বাঁচবে। তাহলে উত্তর কোনটা? 170 টাকা। নেক্সট 10-এর দাগের প্রশ্নটা দেখো, এখানে বলেছে 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসেব করে লিখে। তাহলে দেখো আসল বলে দেওয়া আছে 292 টাকা, তাহলে লিখে নাও। খুবই সহজ অঙ্ক, শুধুমাত্র কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। আসল পি হচ্ছে 292 টাকা, তারপর বলেছে একদিনের, অর্থাৎ সময় বলে দেওয়া আছে, সময় টি ইকুয়াল টু 1 দিন। এবার এখানে লক্ষ্য করো দিন এককটা রয়েছে, আমি বলেছি সবসময় সময়ের একক বছরে নিতে হবে। তাহলে আমরা জানি যে 1 বছর মানে কত দিন? 365 দিন। এখানে লিপিয়ারের কথা কিছু বলা নেই, সুতরাং 365 দিন আমরা নেব। তাহলে এটাকে যদি বছর করতে চাই 365 দিয়ে আমরা ভাগ করে দেব। ওকে, দেন বলেছে সুদ 5 পয়সা। দেখো এবার হচ্ছে সুদ, সুদ আই ইকুয়াল টু বলে দেওয়া আছে 5 পয়সা। আমরা সবসময় দেখেছি কি আসল আর সুদ সবসময় টাকাতে হবে, তাহলে এই পয়সাটাকে টাকাতে পরিণত করে নেব। তাহলে আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাই তো? তাহলে 5 পয়সা মানে 5/100 টাকা। এখানে আমরা কাটাকাটি করব না, শেষে দেখবে একেবারে কাটাকাটি হয়ে যাবে। তাহলে সরল সুদের হার নির্ণয় করতে বলেছে, সরল সুদের হার। অতএব আমরা লিখব নির্ণেয় সুদের হার, সুদের হার। আর দেখো এখানে আই নয় আর বের করতে হবে, আর বের করতে হলে আমরা সূত্র কি জানি? 100 আই ওপরে দিয়ে দেব, আই আর আর বাদ হয়ে গেল, তাহলে পি আর টি কে আমরা নিচে দিয়ে দেব। ওকে, নেক্সট 100 আই, আয়ের মান হচ্ছে 5/100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। পি মানে হচ্ছে 292 ইন্টু টি মানে হচ্ছে বছরটা নিতে হবে 1/365। তাহলে সুদের হার যেহেতু এটা হবে পার্সেন্ট। ওকে, দেখো এখানে দুটো শূন্য রয়েছে, এখানেও দুটো শূন্য রয়েছে, কেটে যাচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, 292 আর 365 রয়েছে, এই দুটোকে দেখো শুধুমাত্র 73 দিয়েই কাটাকাটি করা যাবে। 73-এর সাথে 4 গুণ করলে হবে 292, আর 73-এর সাথে 5 গুণ করলে হবে দেখো 365।
65, তাহলে এইটা কাটছে 73 দিয়ে, 73 4-এ 292 আর 73 5-এ, শুধুমাত্র 73 দিয়েই কাটাকাটি যাবে, সুতরাং এটা খেয়াল রাখবে। ওকে, তাহলে হচ্ছে দেখো প্রথমটাতে ওপরে থাকছে 5, নিচে থাকছে কত 4/5 এত %। ওকে, তাহলে এই ভাগটাকে যদি গুণ করি এই ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে 4/5 ছিল 5/4 হয়ে গেল এত %। তাহলে 5 গুণিত 5 সেটা হলো 25/4%। 25টা বড় 4-এর থেকে, তাহলে আমরা কি করব, এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। 4 দিয়ে ভাগ করব 25কে, 4 6 24 আর 1, তাহলে 6 পূর্ণ 1/4%। যেহেতু নির্ণেয় সুদের হার নির্ণয় লিখেছি একেবারে, তাহলে এটাই হলো আমাদের উত্তর। নেক্সট 11 দাগের অঙ্কটা দেখো, এখানে বলেছে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে, সময়টা বলে দেওয়া নেই, বের করতে হবে কত বছরে 600 টাকার সুদটা আবার দেখো বলে দেওয়া আছে 168 টাকা হবে, হিসেব করে লিখি। খুবই সহজ একটা অঙ্ক। প্রথমেই বলে দেওয়া আছে দেখো সুদের হার, তাহলে লিখে নেবে সুদের হার, সেটা হচ্ছে আর সমান হচ্ছে 8% বলা আছে। তারপরে দেখো সময় বলা নেই, এই 600 টাকার মানে এটাই হচ্ছে আমাদের আসল, তাহলে আসল পি সমান হচ্ছে 600 টাকা। তারপর সুদটা বলে দেওয়া আছে 168 টাকা, সুদ আই ইকুয়াল টু 168 টাকা। এবার সময়টা বের করতে হবে, দেখো পি আর আই বলে দেওয়া আছে, সময়টা বের করতে হবে। তাহলে আমরা লিখব নির্ণেয় সময় টি ইকুয়াল টু কি হবে, এখানে আই নয় টি বের করতে হবে, সুতরাং 100 আই উপরে লিখে নেব, আই আর টি হয়ে গেল, তাহলে পড়ে থাকছে কে কে, পি আর আর, ওটাকে নিচে দিয়ে দেব। ওকে, এবার মান বসিয়ে নাও, 100 আই মানে হচ্ছে 168 ডিভাইডেড বাই পি মানে হলো 600 ইন্টু আর মানে হচ্ছে 8, তাহলে সময়ের একক কি হবে, বছর। এবার কাটাকাটি করে নাও, 0 0 0 0 কেটে যাচ্ছে, 8 দিয়ে দেখো এটা সরাসরি কাটছে, 8 2 16, 8 1 8। এবার 21 আর 6 আছে, 3 দিয়ে কাটাকাটি করা যাবে, 3 2 6, 3 7 21, তাহলে হলো কত 7/2 বছর। এটা একটা মিশ্র অপ্রকৃত ভগ্নাংশ, যেহেতু 7 আছে 2-এর থেকে বেশি, সুতরাং এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। তাহলে 2 3 6, তাহলে 1, 3 পূর্ণ 1/2 বা 3.5 বছর, এটাও লিখতে পারো বা এইভাবেও লিখতে পারো। প্রশ্নে বইতে কীভাবে উত্তর আছে দেখো, কারণ 7 দিয়ে যদি 2 দিয়ে যদি ভাগ করো, দেখো দশমিক খাওয়ালে 0, 2 5 10, এই দুটো যে কোনো একটা লিখলেই হবে। সুতরাং উত্তর হচ্ছে এটা 3 পূর্ণ 1/2 বছর বা 3.5 বছর। নেক্সট 12 দাগের প্রশ্ন দেখো, এখানে বলেছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদ আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল, সময়টা নির্ণয় করতে হবে। প্রথমেই বলে দেওয়া আছে সরল সুদের সূত্র ইউজ করব, যেহেতু সরল সুদ, তাহলে সুদের হার বলে দেওয়া আছে, খুবই সহজ একটা অঙ্ক, সুদের হার আর সমান হচ্ছে 10%। তারপরে বলেছে 800 টাকা ব্যাংকে জমা দিয়েছিল, মানে আসলটা হচ্ছে আসল পি সমান হচ্ছে 800 টাকা। এখানে খেয়াল রেখো সুদ আসলে 1200 টাকা, তাহলে সুদ আসলটা বলে দেওয়া আছে, সুদ আর আসল একসাথে মিলে হচ্ছে কত না, সুদ আসলটা হচ্ছে 1200 টাকা। সুদ আসলটাকে আমরা কি হিসেবে ডিনোট করি, এ। তাহলে সুদ আসল জানি, আসল জানি, তাহলে সুদটা আমরা বের করতে পারবো। সুদ আই ইকুয়াল টু আমরা কি জানি না, সুদ আসল মাইনাস আসল, এ মাইনাস পি। তাহলে সুদ আসল হচ্ছে 1200 টাকা মাইনাস 800 টাকা, 1200 টাকা থেকে 800 টাকা বাদ দিলে কি হবে, 400 টাকা পড়ে থাকবে, হচ্ছে। তাহলে দেখো পি আই আর আর জানি, এবার কি নির্ণয় করতে হবে, কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। অতএব নির্ণেয় সময়
অর্থাৎ টিটা আমাদের বের করতে হবে। এখানে টি আছে, আই নেই, সুতরাং 100i আমরা উপরে দেব। আই আর টি দেখো হয়ে গেছে, তাহলে থাকবে কে কে, নিচে থাকবে পি আর। ওকে, 100 আয়ের মান কত, আই হচ্ছে 400 টাকা, ডিভাইডেড বাই পি, পি মানে হলো 800 টাকা, আর আর মানে হলো 10%। সময় যেহেতু এককটা হবে কি, বছর। ওকে, 0 0 বাদ হয়ে গেল, আরেকটা 0 বাদ হয়ে গেল, 4 2 8, 2 5 10, তাহলে উত্তর কত হচ্ছে, 5 বছর। খুবই সহজ অঙ্ক। এবার দেখে নেব ইম্পর্টেন্ট নোটসগুলো, অর্থাৎ কোষে দেখি 2-এর আমরা যে 1 থেকে 12 পর্যন্ত অঙ্ক করলাম, তার জন্য কি কি আমাদের সূত্রের খাতায় উঠিয়ে রাখতে হবে, যেগুলো আমরা পরীক্ষার আগের দিন বা যে কোনো সময় এগুলোকে মনে রাখলে দেখবে আমাদের অঙ্কগুলো খুব সহজে করতে পারবো। প্রথমেই যেটা মনে রাখবো, আই ইকুয়াল টু পিআরটি বাই 100, এই সূত্রটা দিয়েই আমাদের এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক হবে, যেখানে পিটা হলো আসল, আরটা হলো বার্ষিক সুদের হার, আর টিটা হলো সময়, আইটা হলো সুদ। ওকে, সুদ মানে সরল সুদ এক্ষেত্রে। এবার এখানে যে দুটো জিনিস মনে রাখবে, এই যে সময়ের এককটা সবসময় বছরে হবে, আর আসল আর সুদ এর এককটা সবসময় টাকাতে হবে। আর বার্ষিক সুদের হার অবশ্যই এটা পার্সেন্টে দেওয়া থাকবে, এটা সবসময়ের জন্য ফিক্সড, কিন্তু যদি আসল আর সুদে টাকাতে না থাকে তাহলে সেটা টাকাতে ট্রান্সফার করে করতে হবে, বা সময়ের একক যদি বছরে দেওয়া না থাকে তাহলে সেটা বছরে ট্রান্সফার করে করতে হবে। সুতরাং এই দুটো নোট অবশ্যই এর সাথে লিখে নেও। এরপরে দেখবে একটা অঙ্কে ছিল 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, এই সময়টা আমরা কি করব, সময়টা বের করে রাখবো সূত্রের খাতায়, যাতে এই অঙ্কটা দেখলেই আমরা বুঝতে পারি যে এইভাবে করব। ওকে, অলরেডি আমি বুঝিয়েছি, সেজন্য এখানে আর করছি না। এত দিন হচ্ছে, দিনটাকে আমরা বছরে পরিণত করে নেব, যেহেতু সময়ের একক সবসময় বছরে হবে। ওকে, নেক্সট 3 নম্বর যেটা জানবো, সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূলটাকে বলা হয় সুদ আসল। সুদ আসলটাকে এ দিয়ে লেখা হয়, মানে কি, সুদ প্লাস আসল, অর্থাৎ এ ইকুয়াল টু আই প্লাস পি। এখান থেকে অনেক সময় সুদ বের করতে হতে পারে, অনেক সময় আসল বের করতে হবে, এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা করে ফেলতে পারবো। আবার দেখবে একটা অঙ্কে আছে 1 বছর 3 মাস, এটাকে আমরা বছরে পরিণত করব। 1 বছরের জন্য 1, আর 3 মাসটাকে বছরে পরিণত করব, তাই প্লাস দিয়ে নিয়েছি। 1 বছর মানে হচ্ছে 12 মাস, তাই 3/12 বছর। এটা উঠিয়ে রাখবে, তাহলে দেখবে বুঝতে সুবিধে হবে। এবার এই যে সূত্রটা আছে আই ইকুয়াল টু পিআরটি বাই 100, এটা থেকে 3টে আমরা সূত্র নিজেই করে ফেলতে পারবো। এই সূত্রগুলো আমাদের ইম্পর্টেন্ট, তাই তো। আই যখন সুদ না বের করতে বলে পি আর এবং টি বের করতে হবে, তখন কি হবে, সবার ক্ষেত্রে 100i দেখো উপরে, 100i এটা লিখে নেবে, ডিভাইডেড বাই দেখো পি আই হয়ে গেলে এই যে 4টা ভ্যারিয়েবল আছে আই পি আর টি, যখন পি বের করবে 100i তো তুমি লিখে ফেলেছো, তাহলে আর টিকে নিচে দিয়ে নেবে। ওকে, 100i বাই আর টি, পি এর সূত্র। আর এর সূত্র কি, তাহলে আর বের করবে, তখন কি হবে, 100i উপরে দিয়ে নিয়েছো, তাহলে পি টিকে নিচে দেবে। একই রকম টি যখন বের করবে তখন কি হবে, এই পি আরকে নিচে দেবে। ওকে, এই তিনটেও মনে রাখতে হবে। এবার এটা বলেছিলাম, যখন তোমাদের শর্ট প্রশ্ন আসবে, শর্ট প্রশ্নে খুব কাজে লাগবে, যখন লেখা থাকবে সুদ আসল যখন দ্বিগুণ হবে, তখন সময় কিভাবে বের করব না, 100/r, সুদের হারটা দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাব। শর্ট প্রশ্নের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আবার যখন সুদের হার নির্ণয় করতে হবে, তখন আমরা কি করব, 100/সময়, সময়টা দিয়ে ভাগ করে দেব। কখনো সময় নির্ণয় করতে বলে, কখনো সুদের হার নির্ণয় করতে বলে। ওকে, নেক্সট এই কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। 1 বছর সমান 12 মাস, আর 1 বছর সমান 365 দিন। লিপ ইয়ার বলা থাকলে সেক্ষেত্রে কিন্তু 366 সাধারণত থাকে না। ওকে, 1 টাকা সমান 100 পয়সা। আর দেখবে কাটাকাটি করতে গিয়ে এই কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। 73 দিয়ে 2কে গুণ করলে 146, 4 দিয়ে গুণ করলে 292, আর 5 দিয়ে গুণ করলে 365। এই তিনটে যদি তোমরা সূত্রের খাতায় লিখে রাখো, তাহলে কাটাকাটি করতে গিয়ে কিন্তু কোনো রকম কোনো অসুবিধে হবে না। পরের ভিডিওতে আমরা সরল সুদ কষার 13 দাগের অঙ্ক থেকে করাবো, এবং সঙ্গে ইম্পর্টেন্ট নোটসগুলোও দিয়ে দেবো।